প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি সামান্য কিছু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণী আলেম অলি আল্লাহদের বিপক্ষে কথা বলে এবং অলি আল্লাহদের কাছ থেকে মানুষকে দূরে সরাবার বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিরং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। এখন ইদারিং দেখছি যে খাজা বাবাকে তারা ভুয়া ভুয়া বলে সম্বোধনা করছে। তো দেখুন যে আমরা যে মুসলমান হয়েছি একমাত্র অলি আল্লাহদের পক্ষ বা অলি আল্লাহদের দয়া সহবতেই কিন্তু আমরা মুসলমান হয়েছি। আমরা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যেটাই করতেছি সব অলি আল্লাহদের অবদানেই কিন্তু করতেছি। এইটা আমরা মাথায় না রেখে উল্টা তাদেরকে আমরা বদনাম করছি এবং তাদেরকে আমরা তিরস্কারমূলক কথাবার্তা বলে মানুষকে উৎসাহিত করছি। এটা একদম ভুল কাজ। এরকম কাজ করাটা ঠিক নয়। অলি আল্লাহদের পক্ষে যেভাবে পক্ষে নেওয়া উচিত সেই উৎসাহই মানুষকে দেওয়া উচিত, সেই জায়গায় বিপক্ষে কথাবার্তা বলা হচ্ছে। অতএব অলি আল্লাহদের বিপক্ষে যাওয়া মানে আল্লাহ রসুলের বিপক্ষে যাওয়া। অলি আল্লাহদের বিপক্ষে গেলে আল্লাহর সাথে যুদ্ধ করা। তো আমরা জানি যে এগুলো আলেম সমাজরা জানে, কিন্তু জানার পরও তারপরও তারা এই অলি আল্লাহদের বিপক্ষে কাজ করতেই আছে এবং তাদেরকে বিপক্ষে মানুষকে উৎসাহিত করে। এটা একদমই ঠিক নয়, এটা ভালো একটা কাজ নয়, এটা খুবই একটা নিন্দনীয় কাজ। এটা মানুষের অবশ্যই মাথায় রাখতে হবে। অলি আল্লাহদেরকে স্মরণ না করলে, অলি আল্লাহদেরকে ভালো না বাসলে কোনো ইবাদতই যোগ্যপাত্র হয় না। অলি আল্লাহদেরকে ভালোবাসলে, মহব্বত করলে, আহলে বায়তের প্রতি ভালোবাসা, আন্তরিকতা রাখলেই এইটাই একটা এক ধরনের ইমান যদি মজবুত যদি না থাকে ইবাদত করে কোনো লাভ হবে না। তাই আপনি অলি আল্লাহদের প্রতি ভালোবাসুন, আহলে বায়তের প্রতি প্রেম মহব্বত করুন, আহলে বায়তের সম্পর্কে জানুন, অলি আল্লাহদের সম্পর্কে জানুন, তবে আপনার ইমান মজবুত হবে। আর সেই ইমানের মজবুত দিয়ে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত করবেন, সেটাই সঠিক হবে এবং মহান আল্লাহ পরওয়ারদিগার সেইটাই আপনাকে গ্রহণযোগ্য মনে করবে। তো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।